শো। আচ্ছা তুমি আজকে সারাদিন কি শুরু করলা বলো তো? তুমি ইউনিভার্সিটিতে যাবা, সেখান থেকে বললাম ওড়না কেনার জন্য নিউ মার্কেট, আবার নিউ মার্কেট ক্যান্সেল করে এই জায়গার শপিং মল, এই জায়গার শপিং মল ক্যান্সেল করে ফুচকা, হাতির ঝিল, পুরো হাতির ঝিল চক্কর, আবার ধানমন্ডি, কেন তোমার আবার তুমি এখানে নিয়ে আসছো। ভালো লাগছে তোমার? তো খারাপ লাগে না? আমার না খুব ভালো লাগছে। আর কিছুদিন ধরে না আমি না তোমাকে নিয়ে অনেক ইনসিকিউর ফিল করছি। কি? অনেক ইনসিকিউর ফিল করি। তুমি আমার নিয়ে সিকিউর ফিল করার জন্য সারাটা দিন আবার ঘুরাইলা? হ্যাঁ, আমার মনে হলো যে আজকে যদি তোমার সাথে একটু ঘুরি তাহলে আমার ইনসিকিউর ফিলটা চলে যাবে, ভালো লাগবে। কেন তোমার কি খারাপ লাগছে? আমার তো ভালোই লাগছে। আমি তো বলি নাই আমার খারাপ লাগছে। কোনো কাজে ঘুরতাম বা এক জায়গায় বসে থাকতাম তাতে তো আমার সমস্যা নেই। রাস্তায় রাস্তায় আমি রিক্সাওয়ালার সাথে ঘুরলাম, এটা কি? চলো আমি তোমায় দিয়ে আসি, বুঝছি তোমার ঘুমাইতে হবে। না, আমি একটু যাবো, সিএমের কাছে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি? সিএম রে দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো। মানে তুমি রাতের বেলা তুমি সিএম এর ওখানে যাবো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করাবো ওকে দিয়ে। আমি না তোমাকে বলছি যে তুমি কখনো কোনো হেল্পের জন্য কোনো ছেলের কাছে যাবা না? তাহলে আমি কার দিয়ে করাবো? ও যদি না করে দেয় তুমি করবা? আমি করে দিলাম, আমি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে তোমাকে টপিকগুলো দিয়ে দিই। দাও। আমার লক্ষ্মী বাবু। মাঝে মাঝে তুমি মনে করো কি জানো আমার খারাপ লাগাটা না, এই যে এখন তো আমার কোথাও যাইতে হবে না, এখন তুমি সব করে দিবা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ ভাই বল। এটা কোনো কথা ভাই? আমি একটা ইম্পর্টেন্ট কাজে পাঠাইছে, ভালো কথা, আমি আসবো সবসময় থাকবো। কিন্তু ভাই এটা কোন ইম্পর্টেন্ট কাজ? 2টা ঘন্টা, গত 2টা ঘন্টা ধরে আমি ঠাড়া পড়া রোদের মধ্যে দাঁড়ায় আছি, যে এনে পুরো মহল্লাবাসী এলাকাবাসী আমার লেগে ওয়েট করে যে আমি কখনই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিমু, এরা আইবো, আর সে না আমার দাঁড়ায় থাকতেছে। আমি লজ্জায় মুখ কার কাছে দেবো ভাই? আরে ভাই একটু ওয়েট কর, ইম্পর্টেন্ট কাজ না হলে তো তোর ভিতরে পাঠায় না, তাই না? ওয়েট কইরা যা দেয় ওটা নিয়ে আবার গিয়ে দিয়ে যা। ভাই এক মিনিট পরে ফোন দিতেছ, তোমার রাখো। এই যে ছোট ভাই, কই যাইতেছো? হ্যাঁ ভালো আছো? তুমি আমার জন্য ওয়েট করতেছিলা? তুমি লো, এটা কি? ধরো মিয়া, এটাতে আমি কি করবো? এটাই তোমার ইম্পর্টেন্ট জিনিস। মানে তুমি যে লেগে আইছো এটাই তোমার ইম্পর্টেন্ট জিনিস, এটার লেগেই তুমি আইছো। তোমার আমি কষ্ট দিছি কারণ আমি আসছি একটু বাইরের থেকে, শাওয়ার টাওয়ার নিয়ে একদম খাওয়া দাওয়া করে তারপর আসছি। আমার একটু ভুল হয়েছে, আমি জানি তোমার বাসায় নেওয়া দরকার ছিল, মানে আমার বাসায় তো পোলামান আছে, ভাগনা ভাগ্নি, ওরা আবার তোমার দেখলে ভয় পাইতে পারে, রাইতে আবার। তুমি বেয়াদবি করতেছো আমার লাগে? আরে বেয়াদবি করার কি আছে? শোনো, তুমি যেটা করি, তুমি যেটা দিয়া মাইশারে বলে একটা জানি ফোন দেয়, গায়ের দাও গা তুমি। আরে ভাই প্রবলেম কি তোর? হ্যাঁ ভাই, এটা কোনো কাজ হইছে? মানে একটা ইম্পর্টেন্ট কাজ, আমি ভাবছি কি না কি, আর ইম্পর্টেন্ট কাজে আইদি মার্কার। বাবারে এটা তো কোনো দেশি মার্কার না, এটা বিদেশি স্পেশাল একটা মার্কার। হ্যাঁ পরীক্ষা না, এটা তুই বুঝবি না তো কিছু। ঠিক আছে, মার্কার নিতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি কোন ব্যক্তিদের কাছ থেকে মার্কার নিছি? যেই পুলা আমারে দেখলে প্যান বাইসা যাইতো, কলজা থরথর করে মরতো, ওই পুলা আমার কি করছে? আমার উল্টা ধমকা দিয়ে গেছে। ওরে বাবারে, অ্যাসাইনমেন্ট করতে করতে আমি তো শেষ। আর এই ছেলে তো খারাপ না, এই ছেলে অত্যন্ত ভালো ছেলে। কি হইতেছে আমি তো বুঝতেছি না ভাই, আমি মুখ কারে দেবো ভাই? আমার মনটা চাইতেছে যে আমি রিক্সার তলে পড়ে মরে যাইগা, কিন্তু আমি মরতে পারতেছি না। কারণ কি জানো? তোমার দিকে তাকে আমি মরতে পারতেছি না ভাই। তুই একটা কাজ কর, তুই গিয়ে ভাবিরে দিয়ায়, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি রাহি ভাই, আমার ভালো লাগতেছে না ভাই। এবার বেস্ট মার্ক পাওয়া, বেস্ট, সবচেয়ে টপ
অ্যাসাইনমেন্ট করছি সেই ইউনিভার্সিটি লাইফে। কি নিয়ে আসছো এটা? কি করে আনছো? কেন? টপিকটা ঠিক রাখছো আর বাকি একটা জিনিসও তুমি ঠিক রাখো নাই। তোমার এই যে দেখো এই টপিকের পরে হাত ছড়াও। এটা কি টপিক টাইপসগুলো আগে এইটার পরে এটা কি? 2টা দিন ধরে আমি অ্যাসাইনমেন্টটা করলাম, একটা থ্যাঙ্কস তো দিবা। থ্যাঙ্কস দিব? আমি এইটা নিয়ে যদি ভার্সিটিতে যাই এই অ্যাসাইনমেন্ট জমা নিবে, টিচার তোর মুখের উপর ঢিল মারবে। আমি তো ঢুকতেই পারবো না এটা নিয়ে, পাবো তো গোলালু। তুমি যখন এই অ্যাসাইনমেন্ট করছো তখন তোমার মন কই ছিল? অ্যাসাইনমেন্টটা তো ছিল না ভালোভাবে দেখাই যাইতেছে। ও মন তো তখন ছিল ফেসবুকে ইনস্টাগ্রামে, কে ছবি আপলোড দিল, কে দিল না, তোমাকে কেউ লাইক দিল, কে কমেন্ট করলো, আর কে কখন তোমাকে হ্যালো বললো, কোন মেয়ে কোন প্রোফাইল আপলোড দিল, তুমি তো এগুলো দেখছো। আচ্ছা তুমি কি আমাকে অনলাইন পাইছো দুদিনে বলো? অনলাইনে পাইছে কি না এটা তো বুঝাই যাইতেছে। আচ্ছা তুমি কি দাও, ফোনটা দাও, ফোনটা দাও। ফোন কেন? ফোনটা দাও। কেন বলো? আমি ফোন চাইছি। পাসওয়ার্ড বলো। মাইশা আই লাভ ইউ। এটা কি? এটা পাসওয়ার্ড। চেক করো তুমি, দেখো কিছু আছে কিনা। আরে ভাই আমারে সন্দেহ করো, চেক করো। ধরো। কি পরে দেখো? check না না চেক করো ভাই। মাথা গরম করে দিচ্ছ কিন্তু। না না দেখো। পরে বলবা ডিলিট করছি আমি ডিলিট করে তারপর তোমায় দিছি, ফ্রেশ করে দিছি ফোন। এগুলো আমি শুনতে পারবো না, চেক করো তুমি। তোমার সমস্যাটা কি? একটু কথা আছে। কি কথা আছে? তুমি চুপ থাকো। আপু ও তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড হয়। তুমি একটু চুপ থাকো। তুই কহ তোর কি হয়? আমার গার্লফ্রেন্ড হয়। তুই চুপ থাক। ধাতমা তোমাদের কয় মাসের সম্পর্ক? 3 মাসের সম্পর্ক। তুমি চুপ থাকো। তো কয় মাসের সম্পর্ক? 3 মাসের সম্পর্ক। চুপ থাক তুই। তুমি কি শিওর ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড। আর কেউ নাই তো? না। এই তুই কি শুরু করছিস? তোর অনেকক্ষণ ধরে দেখতেছিস তুই আমার জ্বালাইতেছিস। তুই কেন ফলো করতেছিস আমারে? এটা তো কেবল শুরু। আর আমি নাটের গুরু, বুঝছ নাই? আমি যে কি নাটের গুরু তোর আমি দেখাইতেছি। তুই ওয়েট কর, খালি একটা মিনিট ওয়েট কর। তোর আমি কি করতে যা। বাহ সুন্দর একটা টাইমে ফোন দিছে তোমার ছোট ভাই, যাকে লাগাই দিছ তোমার পিছে ঘুর ঘুর করে, এখানেও ঘুর ঘুর করার জন্য আনছো না? কাজে ফোন দিতে পারো না? আমাদের এই পার্সোনাল কোনো টাইম নাই। চুপ থাকবা একটু। হ্যালো বল। এ ভাই তোমরা আমার কি বিপদে ফেলাইছো কও তো ভাই? মানে আমার কি একটু শান্তি বলতে কিছু নাই? মানে প্রাইভেসি বলতে কিছু নাই? কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। এই 9টা বছর পর আমি একটা গার্লফ্রেন্ড পটাইছি। আমার তো গার্লফ্রেন্ড পড়ে না, কষ্ট করে পটাইছি। আর এই গার্লফ্রেন্ডটা পটানোর পরও আমি সুখটা পাইতেছি না। সুখ তো হয়ে গেছে আন্ধারের মধ্যে গেছি আমি কি আমার গার্লফ্রেন্ড নিয়ে থাকতে পারবো না ভাই? আমার কি তুমি আমার ভাই ভাবো না ভাই? আমি এক কাম করি ভাই, গলায় দড়ি দিয়ে মরে যাই। তুমি কি আর এই বাংলাদেশে ছেলে পাইলা না?